দর্শক, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি সহকর্মী কিশোর জাহানের সাথে। কিশোর, ঢাকা শিক্ষা বোর্ডে আছেন আপনি এই মুহূর্তে। গতবারের তুলনায় এবার পাশের হার এবং জিপিএ-5 অনেকাংশেই কম দেখতে পাচ্ছি। এ বিষয়ে তারা কিছু বলছেন কিনা সেখান থেকে একটু জানাবেন আমাদের। এবার আসলে উচ্চ মাধ্যমিক এইচএসসি এবং সমান পরীক্ষার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে আসলে ধস। তার কারণ যদি 2004 সালে আমরা সর্বশেষ এ ধরনের আসলে এত কম পাশের হার দেখেছি। একটু যদি বলতে চাই 2010-4 পরবর্তী সময় আসলে কিন্তু লাফিয়ে লাফিয়ে পাশের হার বেড়েছে। আমরা যদি বিগত 5 বছরের 2020 থেকে আসলে হিসেবটা দিতে চাই, সেক্ষেত্রে 2020-এ কিন্তু ছিল অটো পাস। তার মানে যারা পরীক্ষার্থী হয়েছিলেন শতভাগ পাস নিয়ে তারা বের হয়েছেন, এবং তার পরবর্তী 21-22 সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটি হয়েছে, এবং সেখানেও কিন্তু পাশের হারটি বলতে হবে যে বেশ ছিল। এবং সর্বশেষ আসলে গত বছর যেই পরীক্ষাটি হয়েছে 2021-22-এর পরে আসলে 23-এর ক্ষেত্রে বলতে হবে যে সেক্ষেত্রেও সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা ছিল, এবং পাশের হারও কিন্তু ছিল 75%-এর উপরে, 78.64। প্রতিবারই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, এবং গত বছর পূর্ণাঙ্গতা সিলেবাসে হওয়ার কথা থাকলে আসলে গণঅভ্যুত্থানের কারণে কিন্তু শেষমেশ অটো পাস হয়নি, কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা পাস করেছেন, এবং সেখানে আমরা পাশের হার দেখেছিলাম 77.78। আর এবার আসলে উজমা যেহেতু ধস বলা হচ্ছে, কারণ 50% থেকে সামান্য বেশি পাশের হার, এবং যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড আছে তার মধ্যে ঢাকা বোর্ডের পাশের হারটি সবচেয়ে বেশি, 64.62, এবং সর্বনিম্ন যদি বলতে হয় তাহলে আসলে বলতে হবে কুমিল্লা বোর্ডের পাশের হার, যেখানে আসলে 50%-এরও কম শিক্ষার্থী পাশ করেছে, 48.86। কেন আসলে খারাপ হচ্ছে সেই প্রশ্নটি জানাচ্ছিল বোর্ডের কাছে, এবং বোর্ড থেকে আসলে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এবার মূলত শিক্ষার্থীরা খারাপ করেছে ইংরেজি সাবজেক্টটিতে, এবং একই সঙ্গে সায়েন্সে যারা আছেন হায়ার ম্যাথ, এই দুটো সাবজেক্ট আসলে রেজাল্ট এবার খারাপ হয়েছে, এবং এবার শতভাগ পাস এরকম প্রতিষ্ঠানের সংখ্যাটিও কিন্তু কম। কেন খারাপ হচ্ছে, কি কারণে খারাপ হচ্ছে, সেটি আসলে এর আগে ম্যাট্রিকের সময় এসএসসি সময়কালে কিন্তু ওনারা জানিয়েছিলেন যে কেন খারাপ হয়েছে সেটি ওনারা আসলে দেখবেন জেলাওয়ারি, কারণ যেহেতু ঢাকার মধ্যেই শুধুমাত্র ঢাকাতেই ভালো স্কুলগুলোর রেজাল্ট ভালো, ঢাকার মধ্যে অন্যান্য যে স্কুলগুলো সেখানেও কিন্তু আসলে পাশের হার আমরা কম দেখতে পেয়েছি। শিক্ষকের সংকটের কথা বলা হচ্ছিল, এবং একই সঙ্গে আসলে শহরের শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা পান, গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হন, সেটিও একটি বড় কারণ কিন্তু বলছেন আন্তঃশিক্ষা বোর্ড। এবং একই সঙ্গে একটি কথা ওনারা বারবার বলছেন, বাড়তি সুবিধা দেওয়ার যে বিষয়টি ছিল বিগত লম্বা সময় ধরে, সেই প্র্যাকটিসটা থেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং তারই ফলাফল হচ্ছে এবারের পাশের হার। এবং এটি কি ওনারা আসলে বলছেন যে প্রকৃত রেজাল্ট কোনো ধরনের বাড়তি নয়। উজমা।